এখন একটা নতুন ট্রেন্ড চলছে, সেটা হচ্ছে পাথর ভুনা। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় আমি দেখলাম যে ছোট ছোট নুড়ি পাথর কুড়িয়ে নিয়ে এসে সেটাকে বিভিন্ন সস, মেয়োনিজ আর অনেক কিছু দিয়ে আকর্ষণীয় করে রান্না করা হচ্ছে। মানে যে কেউ আকর্ষিত হবে এবং বলবে যে একবার খেয়ে দেখি। তো সেটাই হচ্ছে, মানুষ খাচ্ছে এবং আমাদের দেশেও কিন্তু আমি দেখলাম যে এটা হচ্ছে, বা একটা জায়গায় এরকম পাথর ভুনা করে দেওয়া হচ্ছে এবং মানুষ এটা খাচ্ছে। পাথর ভুনার কিন্তু একটা বিশাল বড় সুবিধা আছে যদি কেউ বাড়িতে পাথর ভুনা করেন। সেই ক্ষেত্রে সেটা হচ্ছে, পাথর তো আপনি খেতে পারবেন না। পাথরের গায়ে যে মশলা বা যেগুলো থাকবে সেগুলো আপনি খেয়ে সস, মেয়োনিজ মশলাগুলো খেয়ে পাথরগুলো রেখে দেবেন। পরবর্তীতে সেই পাথরগুলো ধুয়ে আবারও রান্নার উপযোগী করা যায়। এটা কিন্তু বিশাল একটা বড় একটা প্লাস পয়েন্ট। যে হারে আমাদের দেশের শাক সবজি তরি তরকারির দাম বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে একবার যদি পাথর সংগ্রহ করে আনা যায়, আমার মনে হয় যে একেবারে নিশ্চিন্ত থাকা যায় যে আমাদের যুগের পর যুগ আর বাজার করতে হবে না। আর যদি একবার পাথর খেয়েই ফেলেন তাহলে আরও বিরাট সুবিধা। পেটে তো পাথর হজম হবে না, ওটা তো পেটের ভেতর থেকেই যাবে। সো আপনার ক্ষুধাও লাগবে না, দিনের পর দিন আপনার কোনো ক্ষুধাই থাকবে না। এটা কিন্তু একটা খুব বড় একটা সুবিধা, এবং যারা পাথর ভুনার বিষয়টা মাথায় এনেছে তারা কিন্তু অনেক কিছু ভেবেই এনেছে। আমাদের মতো এত সস্তা ব্রেন তাদের না যে তারা খাবে, হজম হয়ে যাবে, পেট থেকে বেরিয়ে যাবে, খাবে, হজম হবে, পেট থেকে বেরিয়ে যাবে। না, তারা ব্যবস্থা করেই নিয়েছে এরকম যে যদি একবার খেয়ে ফেলে পেটে থেকে যাবে, হজম হবে না, আর নতুন করে খেতে হবে না। তো পাথর ভুনার বিষয়টা কিন্তু আমার খুব ভাল লেগেছে, এবং যত সুন্দর আকর্ষণীয় করে ডেকোরেশন করা হচ্ছে যে কেউ ওটা খেতে চাইবে, একটা লোভনীয় বা দেখতেই সুন্দর। তো আমার কাছে বিষয়টা ভালোই লেগেছে। তো যাই হোক, আপনারা আবার ভাববেন না আমি এখন পাথর ভুনা করছি। এটা কিন্তু পাথর না, এটা হচ্ছে সয়াবিন। যারা সয়াবিন খেয়েছেন তারা তো সয়াবিনের টেস্ট জানেনই। আর যারা সয়াবিন কখনো খাননি বা খেতে সংকোচ বোধ করেন যে কেমন লাগবে, তারা খেয়ে দেখতে পারেন। সয়াবিনটা ভীষণ মজাদার একটা জিনিস এবং পুষ্টিকর। এবং এটাকে তো বলাই হয় যে নিরামিষ মাংস। আসলে এটা খুব মজার। তো সয়াবিনটাকে আসলে রান্নারও প্রসেস আছে। এটাকে যদি যে যেভাবে পছন্দ করে, যারা কেউ চাইলে মাংসের মতো করে এটাকে রান্না করতে পারে। এটাকে অনেকভাবে রান্না করা যায়। আমি আজকে রান্না করেছি ঠিক মাংস যেভাবে রান্না করা হয় সেই মশলাগুলো দিয়েই সয়াবিনটা রান্না করেছি। সাথে কিছু আলু আছে, সামান্য পরিমাণে আলু দিয়ে সয়াবিনটা আমি রান্না করেছি। এটা ভুনা ভুনা করব এবং তেলের ওপর আসলে নামিয়ে নেব। এবং নামানোর আগে সামান্য একটু চিনি ছিটিয়ে দিলে এটার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। তো এই সয়াবিনটা রান্না করতে গিয়ে আমার মনে পড়লো বিখ্যাত সেই পাথরের রেসিপিটা। তো যাই হোক, একদিন নিশ্চয়ই পাথরের রেসিপি করব এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই খাবো না, আপনাদেরকে শুধু দেখানোর জন্য। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।